প্রিমিয়ার লিগে একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ। তৃতীয়বারের মতো জিতেছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হওয়ার খেতাব। দারুণ সব তরুণ প্রতিভাবান ফুটবলারদের পিছনে ফেলে এই পুরস্কার নিজের করে নিয়েছেন ইজিপ্টিয়ান কিং। বর্ষসেরা হওয়ার দৌড়ে তিনি পিছনে ফেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের আলেকজান্ডার এইজাক, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, সালাহর ক্লাব সতীর্থ আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার, চেলসির ইংলিশ ফুটবলার কোল পালমার এবং আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইসকে। গত সিজনে অসাধারণ পারফরমেন্স করে লিভারপুলকে লিগ শিরোপা জেতানোর পুরস্কার হিসেবে মঙ্গলবার ম্যানচেস্টারের অপেরা হাউসে সালাহর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সালাহ 2024-25 মৌসুমে করেছেন 29 গোল এবং 18 অ্যাসিস্ট। এর আগে 2017-18 এবং 2021-22 মৌসুমেও সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মিশরীয় তারকা সালাহ। এবছর এই ট্রফি জয়ের মাধ্যমে তিনি পিছনে ফেলেছেন থিয়েরি হেনরি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কেভিন ডি ব্রুইনের মতো ফুটবলারদের। তাছাড়াও পিএফএ এর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মর্গান রিজার্ডস, ম্যান সিটিতে যোগ দেওয়া গোলরক্ষক জেমস স্টাফোর্ড চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার হয়েছেন। আপনার কি মনে হয় ক্যারিয়ার শেষে কোথায় থাকবেন সালাহ?